বেআইনি নির্মাণ বললাম। বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ তিনতলাকে চারতলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। নমস্কার, আপনাদের সাথে আমি সুব্রদীপ। দলের দুর্নীতি নিয়ে মুখ খুলতেই জবাব তলব জেলা সভাপতি। বিগত দিনে অবৈধ নির্মাণ, অবৈধ উপায়ে পুকুর ভরাট, এমনকি ফুটপাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ খুললেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি বলেছিলেন, শহরে অবৈধ নির্মাণ, অবৈধ পুকুর ভরাট এবং ফুটপাতে জায়গা দখল করে ব্যবসা করা, এসবের পিছনে দলের প্রভাবশালী নেতাদের মদত আছে। কোনো কাজে হাত দিতে গেলেই সাপের মতো ছোবল খেতে হচ্ছে। এবার সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নড়ে চড়ে বসলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলা সভাপতি বর্ধমান পৌরসভার পৌর প্রধানকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। চিঠিতে উল্লেখ করেন, বর্ধমান শহরে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট এবং জবরদখল বিষয়ে আপনি যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই সাংবাদিক বৈঠকে দলের বৈধতা দেয় না। দল আপনার কাছে জানতে চায়, এই ধরনের সাংবাদিক বৈঠকে করার জন্য পূর্বে দলের কোনো উচ্চ নেতৃত্বের কাছ থেকে অনুমতি নিয়েছেন কিনা। সাংবাদিকদের কাছে যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন, যারা শহরের অবৈধ নির্মাণ, পুকুর ভরাট এবং জবরদখলের সাথে যুক্ত, তাদের প্রয়োজনীয় নাম ও তথ্য প্রমাণ দলের কাছে দাখিল করুন। দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে জেলা সভাপতির দেওয়া চিঠির সম্বন্ধে কিছু বলতে রাজি হননি পৌরপতি পরেশচন্দ্র সরকার। বর্ধমান থেকে সঞ্জিত কই রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বর্ধমান পৌরসভার পৌর প্রধান এটা সাংবাদিক বৈঠক করে প্রেসকে অনেক কথা বলেছে। তিনি নিজেই পৌর প্রধান, স্বভাবতই পৌর এলাকায় যদি কোনো অনিয়ম হয় সেটা দেখার দায়িত্ব কার। তিনি যেটা না দেখে যদি সমালোচনা করেন, এটা সঠিক কাজ তিনি কাকে মিছিল করছেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ, সেগুলি সঠিকভাবে জানা যায়। দলীয় আমরা সেটাই জানতে চাই যে তিনি পরিষ্কার করে বলুন যে তিনি কাকে টার্গেট করছেন এবং কি কারণে হচ্ছে। সেটা যদি সত্য হয় তাহলে দল টার্গেট পৌরসভার কিছু হাত বুঝতে হবে, তো আমাদের টার্গেট করার তো কোনো স্কোপ নেই। কাকে করছেন উনিই জানেন। দাদা তো অনেক আছে, দাদা
নির্মাণের সঙ্গে কারা যুক্ত, পুকুর ভরাট কারা করছে, শুধুমাত্র তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য তাদের অত্যাচারের ভয়ে কেউ মুখ খোলে না, তাই চুপ করেছিল। আজকে পৌরপিতা সাহস দেখিয়েছিলেন মুখ খোলার। এই মুখ খোলাতে ধরপাকড় হয়েছে কিছুজন, যারা ধরপাকড় হয়েছে তারা নিশ্চয়ই তৃণমূলের নেতাদেরকে কোথাও কিছু সুবিধা দিয়ে রেখেছে, তাই তাদেরকে বাঁচাতে, এই ধরনের কুচক্রের সঙ্গে যারা যুক্ত তাদেরকে বাঁচাতে আজকে তৃণমূলের জেলা সভাপতি মাঠে নামলেন, তাকে শোকজ করলেন। কিন্তু আমরা এটা বলতে পারি যে পরেশচন্দ্রবাবু একটা ভালো কাজ নিচ্ছিলেন, নাগরিকদের কথা ভাবছিলেন, বর্ধমান শহরের কথা ভাবছিলেন, সেই শুভ কাজে বাধা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যেটা কাম্য নয়। অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, বালিখাদ এইসব নিয়ে উনি সত্য কথা বলেছেন। আর যে সত্যটা বলার পর দলের বেশিরভাগ অংশই আজকে বিপদে পড়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতারাই তারা পুকুর ভরাট, অবৈধ নির্মাণ, বালিখাদ সবের সঙ্গে যুক্ত। কাজ